বঙ্গোপসাগরের উপকূলে নদী, খাঁড়ি, বনাঞ্চল সমৃদ্ধ বিস্তীর্ণ ভূভাগই হচ্ছে সুন্দরবন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ প্রজন্মের পর প্রজন্ম এখানকার গহীন গাঙে নাও ভাসিয়ে মাছ ধরে তাদের সংসার চালায়। আর আছে কাঠুরিয়া ও মৌলার দল, যারা কাঠ, মধু সংগ্রহ করে তাদের সংসার অতিবাহিত করে। দক্ষিণা বাতাস এখানে গোরান ঘিউয়ার কানে কানে চুপি চুপি রূপকথার গল্প শুনিয়ে যায়। তবে শুধু সম্পদেই সমৃদ্ধ এই সুন্দরবন নয়, এখানে আছে বাঘ আর কুমিরের উৎপাত। কত মানুষকে এখানে কাঠ, মধু সংগ্রহ করতে গিয়ে বাঘ আর কুমিরের পেটে যেতে হয়েছে, তার কোনো ইহত্যা নেই। এখন তো আবার বাঘ বন ছেড়ে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ছে।
এবছর এই নিয়ে তিনবার গ্রামে বাঘ ঢুকেছে। আজকের একটা বিহিত চাই চাই ও কর্তা, আর তাছাড়া আমাদের ছেলেপিলে নিয়ে সংসার, এই এরকম ভয় চলতে থাকলে তো একেবারে আমরা পেরান ছুটিয়ে যাচ্ছে ভয়। আচ্ছা কর্তা, আমাদের গ্রামে তো অনেক দিন কোনো পুজো হয়নি, এবার যদি মা বনবিবির নামে পুজো দেওয়া যায়। হ্যাঁ, তা তো ঠিক বলেছিস। হ্যাঁ ঠিক। আচ্ছা, সামনে তো মাঘী পূর্ণিমা। চল না সবাই মিলি ব্রাহ্মণের কাছে যাই, যে বলি দেখি কোন রাস্তা বেরোয় কি না। কর্তা, আমরা সকলে মিলে মা বনবিবি কইলি মা বনবিবি আমাদের ঠিক রক্ষা করবে। করে যখন পুজো হচ্ছে তখন একটা পালা হওয়া উচিত। গ্রামে তো কতদিন হলো কোনো পালা গান হয় না, একটু শোনা না বাপ, একটু পালা শোনা। আমাদের দেবী বনদেবী এই সুন্দরবন জঙ্গলে অধিষ্ঠান। দেবীর এক হাতে দণ্ড আর এক হাতে মুদ্রা, আর বাঘ আর মুরগি তো দেবীর বাহন। তোমরা যতই দেবীর বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকো না কেন, দেবীর আদি বাড়ি কিন্তু মক্কায়। আরে হো গো, এই তোমরা জানো না? তোমরা মাথার কাহিনী শোনবা? তাহলে শোনো। মক্কা প্রদেশে ইব্রাহিম ফকিরের ছিল এক বিবি, নাম তার ফুল বিবি।
আরজি হলো এই যে আপনি আরেকবার নিকা করেন জাহাপনা। নানা ফুল, এ হতে পারে না, আমার পক্ষে সম্ভব নয়। আর আর আমি তোমাকে ছাড়া আর অন্য কিছু ভাবতেই পারি না ফুল, আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় জাহাপনা? আমি আমি তো আপনাকে সন্তান উপহার দিতে পারি না। আর তাছাড়া আপনার এই দুঃখের জীবন আমি কেমন করে সইব? নানা ফুল, এ হতে পারে না। আমার নতুন বিবি আসলে আমি যদি তোমাকে ভুলে যাই, তোমার প্রতি কোনো অবিচার করি। কখনো না, আমার আমার জাহাপনা কখনো এমনটা করতে পারেন না। কিন্তু কিন্তু জাহাপনা, আপনার কাছ থেকে আমার একটা জিনিস চাওয়ার আছে। হ্যাঁ, বলো ফুল, তুমি কি চাও? আজ পর্যন্ত তোমার কোনো ইচ্ছাই তো অপূর্ণ রাখিনি। এখন নয়, সঠিক সময় এলে আমি ঠিক আপনার থেকে চেয়ে নেব। বেশ, বেশ, তবে তাই হবে জান। জাহাপনা, নিশালা গেল রে, নিশালা গেল রে, বাঁকা দুই নয়নে নিশালা গেল রে, নিশালা গেল রে, নিশালা গেল রে, বাঁকা দুই নয়নে নিশালা গেল রে, নিশালা গেল রে, নিশালা গেল রে, বাঁকা দুই নয়নে নিশালা গেল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশালা গেল রে, নিশালা গেল রে, বাঁকা দুই নয়নে নিশালা গেল রে। ফটো ফটো করে হাসন দেখি হাসন, ফটো ফটো করে হাসন দেখি হাসন, হাসন জানের রূপ দেখিয়া, হাসন জানের রূপ দেখিয়া জন্মে গেল দূর, নিশালা বাঁকা দুই নয়নে নিশালা গেল রে, নিশালা গেল ফুল, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? কি আর বলি জাহাপনা, এখন তো আপনি আপনার ওই নতুন বিবিকে পেয়ে আমাকে একেবারে ভুলেই গেছেন। না না না, তা কি করে হয়, তা কি করে হয়? আর তোমাকে কি সহজে ভুলতে পারি? আর তুমিই তো আমাকে বললে নিকা করতে। বেশ তো, তাহলে তাহলে বলুন তো আমি আপনার থেকে কি জিনিস চেয়েছিলাম? হ্যাঁ, তুমি কি যেন একটা চেয়েছিলে। কি চেয়েছিলে, কি চেয়েছিলে, কি চেয়ে, ও হ্যাঁ, মনে পড়ে গেছে। তুমি বলেছিলে তোমার সময় মতো তুমি আমার কাছ থেকে চেয়ে নেবে। আমার সেই সময় হয়ে গেছে জাহাপনা। বলো ফুল, তুমি কি চাও? আমি যা চাইবো আপনি তাই দেবেন। বলেই দেখো না। আমি চাই যে আপনি আপনার ওই কুলাল বিবিকে জঙ্গলে নির্বাসিত করুন। না না ফুল, এ হতে পারে না। গুলালের গর্ভে আমার সন্তান। আমি জানি না, আমি তো জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না, যাবো না। আপনি বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। হ্যাঁ, বলেছি। হিরে, জহরত, মণি, মাণিক্য, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। কিন্তু কি? আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু আপনাকে চাই,
শুধু আপনাকে। বেশ, তবে তাই হবে।
শিশুকন্যা পুত্র। বেহেশত থেকে দুজন ফেরেশতাকে পাঠায় আল্লাহ পাক তাদের উদ্ধারের জন্য। এই দেখ দেখ, এই তো মানুষের পলা মনে হচ্ছে। মনে হচ্ছে বিয়তি কি মাটা মারা গেছে। হ্যাঁ, তাহলে কি করবি রে? ও বাবা যেখানে আছে থাক, চল আমাদের কাছে চল। না না, দেখ এই বাচ্চা দুটোরই এখানে রেখে গেলে না, এদেরকে বাগে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন কথা বল, আমরা তো মানুষ নাকি? আমরা ওদের দুজনকে এখানে কি করে ছেড়ে যাই বলতো? চল না, ওদেরকে নিয়ে গ্রামে যাই, নেগে ওই কর্তা মশাইয়ের কাছে নিয়ে যাই। না, বলি কি, এরা যেখানে আছে থাক, গ্রামে নিয়ে গেলে নানা ঝামেলা হবে, কথা বসে রাগারাগি করবে। থাক না বাবা। আরে বাবা, যা হবে সে আমি বুঝে নেবো। হ্যাঁ হ্যাঁ, যা হবে আমি বুঝে নেবো। এখন চল। এদের অত্যাচার সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ কর্তা, ওই হিদে আরে মনসুর এরা দৌড়তে বিরাট বেড়ে গেছে। আমি আর নিতে পারতেছি না। কেন, কি হলো, কি আবার? রান্নাঘর বাচ্চা গ্রামে নিয়ে এলি হলো না? হ্যাঁ, আমরা বাচ্চাদের থাকি, ওরা যদি অপদেবতা আমি তো আমাদের তো হাঁটি হবে। আমি তোকে বলেছিলাম, আমি তো বারবার বলেছিলাম এসব ঝামেলা তুই আনিস রে, তুই আমার কথা একদম শুনিস না। আরে তাহলে কি তোমরা বলতে চাচ্ছ এই মা মরা দুধের বাচ্চা দুটো আমরা মেরে ফেলবো? না তা কেন, বনে পাওয়া গেছে, বনে রেখে সব। আরে তার মানে কি সেই একই হলো? বাঘে শেয়ালে খেয়ে যাবে। দাঁড়ান কর্তা, আমার একখান কথা আছে। কি বল? এই বাচ্চা দুটোরে যখন জঙ্গলে খুঁজে পেয়েছিলাম না, হ্যাঁ। তখন হৃদয় আমারে বারবার বারণ করেছিল যে ওই বাচ্চা দুটোরে নিয়ে তুই গ্রামে যাস নি। গ্রামে গেলি গ্রামের মানুষজন ওদের দুজনই গ্রামে রাখতে দেবে না। কিন্তু জানেন কর্তা, ওই বাচ্চা দুটোরে দেখি না, আমার সে মরার ছেলের শাওর কথা খুব মনে পড়ছিল। তাই আমি ভাবলাম যে বাচ্চা দুটো নিয়ে যদি আমি গ্রামে যাই, তাহলে বোধহয় ওই গ্রামের সবাই আমারে ওদেরকে রাখতে দেবে। আমি ভেবেছিলাম যে ওরা আমার কাছে থাকবে, কিন্তু তাহলে তো মিটেই গেল। কিন্তু মনসুর যখন ওদের মানুষ করতে চাচ্ছে, ও মনসুরে দেয় না, ওই মানুষ করুক। না না, কোনো কিন্তু না, কোনো কিন্তু না। ওই মনসুরই ওই দুটো বাচ্চারে মানুষ করবে। বাপ মনসুর, তো তো শহরে ফিরে ফেলি। আর এই মেয়েটার কি নাম রাখা যায়? কি নাম রাখা যায়? বনে পাওয়া গেছে যখন, তখন ওর নাম হোক বনবিবি। সন্তান। এইভাবে 7 বছর কেটে গেল। এখন ইব্রাহিম ফকিরের মনে পড়েছে গুলাল বিবির কথা, তাদের সন্তানদের কথা।
শুনে আমি বাবা, এই জঙ্গলের পশু পাখি নদী এরা সবাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এখন নিজেদের স্বার্থে তাদের ছেড়ে কি করে চলে যেতে পারি আমরা? কিন্তু কিন্তু মারে, তোদের দুজনের জন্য যে আমার মন সর্বক্ষণ কাঁদে। এতদিন তো আমাদের ছেড়ে ছিলে বাবা, এটাই তো তোমার অভ্যেস। তাছাড়া এই সুন্দরবনের 18 পাটির দায়িত্ব এখন আমাদের। এখানকার পশু, এখানকার পাখি, এখানকার মানুষ, এদের সকলের দায়িত্ব আমাদের। এই বলে তারা তাদের বাবাকে বিদায় জানালো। এখন তারা এই 18 ভাটির 18,000 নরনারী রক্ষাকর্তা। একজনের নাম বনবিবি আর একজনের নাম শাহ জাগরি। বাঘের মতো ছিল তার দর্দণ্ড প্রতাপ। তার ভয়ে সমস্ত গ্রামবাসী তটস্থ হয়ে থাকত। অত্যাচারী দক্ষিণ রায় সাপের ফনা ধরে, ভয়ে ভয়ে গ্রামবাসী ঝুলা করেছে, আহা ঝুলা করেছে, আহা ঝুলা করেছে। মধু যত পায় তারা বনের ভিতর গিয়ে বেশি তারে জমা হয় দক্ষিণ রায় ঘরে, আহা দক্ষিণ রায় ঘরে, আহা দক্ষিণ রায় ঘরে। বোঝা কেটে আর জীবন পণ করে বেশি তার জমা হয় দক্ষিণ রায় ঘরে, আহা দক্ষিণ রায় ঘরে, আহা দক্ষিণ রায় ঘরে। ভূত প্রেত প্রতিদানব দক্ষিণ রায়ের চালা, তাদের নিয়ে দক্ষিণ রায় করে অত্যাচারের খেলা, আহা অত্যাচারের খেলা, আহা অত্যাচারের খেলা। 18 ভাটির মানুষজন ভয়ে ভয়ে মরে, এই বুঝি দক্ষিণ রায় টুপি চেপে ধরে, আহা টুপি চেপে ধরে, আহা টুপি চেপে ধরে, আহা টুপি চেপে ধরে, আহা টুপি চেপে ধরে। না রে আরে বাবা কি হবে কি কালকে এই আমি জঙ্গলে গিয়েছিলাম আর এক নৌকো কাঠ কেটে এনেছিলাম। আচ্ছা। সেই কাঠের অর্ধেকের বেশি সব দক্ষিণ আইনে চলে গেছে। আমার হয়েছে, আরে আমার হয়েছে তো সেই একই অবস্থা। কি হয়েছে তোর? আরে এবারে ভালো মতো পেয়েছিলাম। হ্যাঁ, তো দক্ষিণ রাস্তার সামুন্ডরা সব নিয়ে গেছে। এই অত্যাচার তোমরা এসে পড়িছো। হ্যাঁ, আর বলো কথা কি বলতে চাচ্ছ? এ দক্ষিণের হাত থেকে বাঁচা কি কোনো উপায় নেই? ইয়ার করা যাবে বলো? উনি হচ্ছেন গিয়ে আমাদের রাজা, উনি যা করেন সেটাই তো নিয়ম। আরে বেনিয়ম তো উনিই করতেছেন, কি বলো? তো কি আর করা যাবে বলো? আমরা যখন তার প্রজা তখন তো আমাদের কপালে লিখন আমাদের তো স্বীকার করে কথা আপনি কি বলতেছেন? এই কপালের লিখন আর কতদিন মানবো? ওনারা এই অত্যাচার আমাদের বাপ দাদারা সহ্য করেছে, আমরা সহ্য করতেছি। আসলে কি আমাদের ছেলে মেয়েরা কি করতে চাও? হ্যাঁ, আমরা যুদ্ধ করব। যুদ্ধ করবো। দক্ষিণ রায়ের বিরুদ্ধে। হ্যাঁ, হ্যাঁ কর্তা, হলো কি? আমরা যুদ্ধ করব। বারবার মরার চেয়ে একবার মরা ঢের ভালো। ওই দক্ষিণ রায়ের যতই সেটা থাকুক না কেন, আমাদেরও আছে গায়ের তাক। আমরা লাঠি দিয়ে কি করে ঢুকে দেবো। সবার আগে থাকবো আমি, আর আমার ঠিক পিছনে থাকবে আমাদের মা কাকিরা। আমরা সবাই মিলে যুদ্ধে যাবো, যুদ্ধ ঘোষণা করবো। তাহলে আর কি? তাহলে শুরু করো। মনসুর, হ্যাঁ কর্তা। তুই যা ওই যুদ্ধের ঘোষণাপত্র কেওড়া পাতায় লিখিয়ে ওই দক্ষিণ রায়ের ওখানে পৌঁছে দে। যা। ঠিক আছে কর্তা, চল 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 চল।
সামান্য নারীর সঙ্গে যুদ্ধের আয়োজন করেছো? হ্যাঁ হ্যাঁ মা, এক ভিনদেশী কন্যা এবং তার ভাই এই সুন্দরবনের 18 ভাটির দখল নিতে চায়। তার ভাইয়ের আজানের সুরে আমার সিংহাসন আজকে টলমল। একটা সামান্য নারীর কাছে আমি বর্ষতা স্বীকার করবো, এটা হতে পারে না। কিন্তু পুত্র, তুমি এই 18 ভাটির রাজা। আচ্ছা আচ্ছা, তোমার প্রজারা কি করে তাদের বর্ষতা স্বীকার করে নিচ্ছে? আমি জানি না মা। তারা আমার প্রজাদের কাছেই মানুষ, তারা অতি সাধারণ, তারা আমার প্রজাদের সঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু জানি না মা, কি করে এটা সম্ভব। মা, আমার মনে হচ্ছে এটা একটা ছলনা। হ্যাঁ মা, এটা একটা ছলনাও হতে পারে। কিন্তু তাই বলে তুমি পুরুষ হয়ে এক সামান্য নারীর সঙ্গে যুদ্ধে যাবে? এই তোমার পৌরুষে আটকাবে না। তাহলে উপায়? আমি যাব যুদ্ধ করতে। দেখি কেমন করে তারা এই 18 ভাটির দখল করে। তুই তো মা সামান্য মানবী নও। তুই তো দেবতা। তোকে আমরা পূজা করবো রে মা, পূজা করবো। তুই দক্ষিণ রায়ের অত্যাচার থেকে আমাদের বাঁচিয়েছিস। এই সবাই চলো মায়ের জন্য মন্দির বানাতে হবে। মাকে আমরা মন্দিরে পুজো করবো রে। মা, তুই কতদিনের বনে বাজারে ঘুরে বেড়াবি? তাই তোরে আমরা মন্দিরই রাখবো। আয় মা, দিদি, এত কি ভাবছিস?
শাহ, শাহ, ওরা আমাকে ওদের দেবী বানিয়েছে, কিন্তু আমি তো দেবী নই। আমি তো একজন সাধারণ মানবী, আর আমি তো একজন সাধারণের মতোই ওদের সাহায্য করতে চেয়েছি। দিদি ওসব ছাড় তো। আর তাছাড়াও ও এতদিন ওরা যা পারেনি তুই তা করে দেখিয়েছিস। ওই দক্ষিণার হাত থেকে তুই ওদের বাঁচিয়েছিস, তোকে তোর অসাধারণ ভাববে। কিন্তু আমার কাছে যে দেবীর তত্ত্ব অসহ্য। আমি তো আর কোনোদিন নদীতে সাঁতার কাটতে পারবো না, ওরা জঙ্গলে ঘুরে বেড়াতেও পারবো না। আচ্ছা আচ্ছা শাহ, এটা আমার কাছে দেরি হয়ে যাবে না তো? দিদি তাছাড়াও আমাদের দুজনকে যদি ওদের কাজে লাগে এতেই তো অনেক। আর ঈশ্বর তো আমাদের এই জন্যই পাঠিয়েছে। চল চল বিশ্রাম নিবি, চল চল। এতক্ষণ আপনারা শুনছিলেন দেবীর জন্মবৃত্তান্ত, এখন শুনবেন দেবীর মাহাত্ম্য কথা। না না, শুনবো না, শুনবো না, কোনো কথা শুনবো না। আমি তোর কোনো কথা শুনবো না। আমি তোর সঙ্গে জঙ্গলে যাবো না। আমার বাড়িতে যা আছে আমি তাই খাবো। আরে বাবা তুমি আমার কথাটা শোন না। হ্যাঁ, কি? ওই সামনে চৈত্র মাস, হ্যাঁ, চলো না আমরা দু ভাই ওই জঙ্গলে গিয়ে এর মহল করে আসি। তোর কথা শুনে আমি জঙ্গলে যেতে পারবো না। আরে বাবা তুমি বুঝতে পারছো না কেন? জঙ্গলে গিয়ে তো মধু পাওয়া যাবে। শোন, ওখানে জলে কুমির, ডাঙায় বাঘ। আমি তোর কথা শুনে বাঘের বাড়ি যেতে পারবো না। যা। আরে বাবা তুমি তো আসল কথাটাই শুনলে না। আবার কি কথা? ওই জঙ্গলে গিয়ে যদি আমরা কোনো বিপদে পড়ি, আচ্ছা, তাহলেই আমাদের মা বনবিবিরে স্মরণ করতে হবে। করলে আমাদের সব বিপদ কেটে যাবে। ও, মানুষ কখনো দেবী হয়? তোরা এই মানুষটাকে দেবী বানাইছিস, আর তার স্মরণ করলে আমার বিপদ কেটে যাবে? তোর কথা শুনে আমি যদি জঙ্গলে যাই তা আমার বিপদের আর কোনো অন্ত থাকবে না। আমি যাবো না, যাবো না, যাবো না, কোনো কথা শুনবো না। যা। এই শোন না, আরেকখান কথা আছে, শোনো। এইটা শুনলে তুমি নিশ্চয়ই যাবা। এই শোনো, মা, দুটো ভিক্ষা দেবে মা? নিজেদেরই কিছু জোটে না, আবার ভিক্ষে। এই যাও যাও যাও। মা, দুটো ভিক্ষা দেবে মা? দুপুর বেলা বিশ্রামের সময় যত জ্বালাতন। এই যাতে যা যা। মা, দুটো ভিক্ষা দেবে মা? ওই আপা এখন ভিক্ষে ওর এখান থেকে। এই যে এদিকে শোনো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভিক্ষে করলি তোমার সংসার চলবে না। ওতে শোনো, আমি এখন কাজের কথা বলি। আমি মহলে যাচ্ছি, এই ছেলেটারই আমার সঙ্গে দাও, ওরে আমি নিয়ে যাবো। কি বলছো তুমি? এইটুকু বাসা আমার, আমি ওর সাথে কেমন করে থাকবো? তাছাড়া ও জঙ্গলে গিয়ে কি কাজ করবে? আরে বাবা এত চিন্তার কি আছে? আমি তো যাচ্ছি নাকি ওর সঙ্গে। ও আমার ছোটখাটো দুই একখান কাজ করে দেবে, আর তার বদলে আমি ওর যা টাকা দেবো, তাতে কিন্তু তোমাদের দুজনের বেশ ভালোভাবেই চলে যাবে। মা, আমাদের পেটে তো দানা পানি কিছুই জোটে না। বুঝতে আমি কাকার সাথে যাই না, আমার কিছুই হবে না। তুই যাস নে বাবা, জঙ্গলে গিয়ে যদি তোর কোনো বিপদ হয়। মা, এখানে না খেতে পেয়ে মরাচ্ছে, আমি কাকার সাথে যাই না, আমার কিছুই হবে না। এই দেখো তো, এইটুকু এই বাচ্চা ছেলের মাথায় কতটা ঢুকে গেল, আর তুমি বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, শোন তাহলে, জঙ্গলে গিয়ে যদি তোর কোনো বিপদ হয় তাহলে মা বনবিবিরে ডাকবি, মা বনবিবি তোর ঠিক রক্ষা করবে। আচ্ছা মা, যাই। যাই বলতে নেই, বলো আসি। আচ্ছা মা, আসি। এই চল চল চল, বেলা উঠে যাচ্ছে, এরপরে বেরোলি আবার দেরি হয়ে যাবে। চল, 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 চল। সাবধানে যাস বাবা, মা বনবিবির কথা মনে রাখিস। জয় মা বনবিবি, জয় জয় মা বনবিবি, জয়।
বাজার বাজার Hey yo, 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 বাজার বাজার hey yo. ওকে বুঝলি আজকে তুই আর আমি জঙ্গলের দিকটা ঘুরি দেখ নে না না আগে নাম চারিদিকে দেখি না বুঝলি এই কাদা আছে দেখি নাম বাপ শোন আজকে আমরা তো এই জঙ্গলের দিকটা ঘুরে দেখবো হ্যাঁ আর তুই এই দেখ চারিদিকে নজর রাখ যেই মৌসাক দেখতে পাবি আগে কিন্তু আমার জানাবি ঠিক আছে নে ওই চারিদিকে ভালো করে দেখতে থাকতো নে তুই ওই দিকটা দেখ হ্যাঁ আর আমি এই দিকটা দেখি হ্যাঁ দেখতে পেলে জানাবি বুঝলি ভালো করে লক্ষ্য রাখ মৌসাক কোন দিকে এদিকে কাকা হ্যাঁ তুই একটা মশাক দেখা যাচ্ছে চল উই দেখি যাই চল এই দুকে এই বলছি ওই মৌসাকটা কোথায় গেল বলতো মৌসাকটা এখানে ছিল না আমরা দুজনে দেখলাম বোধহয় ভুল দেখেছি বুঝলি হ্যাঁ লক্ষ্য রাখ এই দুকে উই দেখ আরেকটা মৌসাক দেখা যাচ্ছে চল উই দিকে যাই চল এই দুকে দুকে মৌসাকটা কোথায় গেল বলতো এই মৌসাকটা তো দেখলাম এখানে হ্যাঁ এই কি আমাদের চোখের ভুল না কি হচ্ছে কিছুই তো কাকা হ্যাঁ ওই একটা মশা দেখা যাচ্ছে চল 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 আগে উই দিকে যাই চল এই দুকে মৌসাকটা এখানে ছিল না হ্যাঁ তুই আর আমি মিলে তো ওখান থেকে দেখলাম আচ্ছা দুকে তুই আমার একখান কথা বল আজকের এই সারা দিনটা কি হলো বলতো আমরা দুজনে জঙ্গলের দিকটা পুরো ঘুরে দেখলাম আর মৌসাক গুলো দেখা দেখ চলেছে দেখা দে চলেছে আবার দেখা দে দিয়ে আবার চলেছে আচ্ছা তোকে তুই আমার একখান কথা বল ওই মা বনবিবি এবার আমাদের উপর রেখেছে তো কাকা হ্যাঁ আজকে দিনটা ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দিব সারাদিন তো মৌসাক খুঁজে পেলাম না আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস তখন ওই চল নৌকে গিয়ে শুয়ে পড়ি চল আর কাল সকাল সকাল উঠতে হবে বুঝলি সকাল উঠি আর ওই মৌসাক খুঁজতে পেরো হ্যাঁ চল সাবধান আরে ওই নৌকোতে উঠে পড়লি একদম কাদা পানে পাগলো মোস আগে মোস নে চল মোস নিয়ে শুয়ে পড় দেখি শুয়ে পড় চল কালকে সকাল উঠতে হবে বুঝলি ঢুকে কালকে ওই এইদিকে আর থাকবো না হ্যাঁ কালকে জঙ্গলে অন্যদিকে যাবো গিয়ে ঠিক মৌসাক খুঁজে বের করবো কষ্ট হয়ে গেছে রে না এই জঙ্গলে কাঠ মধু মোম পেতে গেলে আমাকে খুশি করতে হবে দক্ষিণ নায়কে পুজো দিতে হবে নরবলি দিতে হবে না হলে মোম কাঠ কিছুই পাবি না কিছুই না কি বলি গেল হ্যাঁ মধু মোম কাঠ নরম নরবলি এইটুকু বাসা আমার আমি ওরে ছেড়ে কেমন করে থাকবো এই জঙ্গলে কিছু পেতে গেলে নরবলি দিতে হবে
কাঠ নরম বলি। দুঃখে এই দুঃখে, আরে ওঠ ওঠ, সারাদিন শুধু পড়ে পড়ি ঘুম। ও আমি কি তোরে ওই টাকা দিয়ে শুধু এখানে পড়ে পড়ি ঘুমানোর জন্য এনেছি নাকি? শোন, জঙ্গলের ওইদিকে যা, ওইদিকে গিয়ে কাঠ ভেঙে আন। দাদা রান্না চাপে দেবো তো নাকি? সারাদিন শুধু পড়ে পড়ি ঘুমাবে। লোহের বসে পড়ি দুঃখের জঙ্গলে ছাড়ে, কিরো খালি দ্বীপে যায় ঘনা। লোভের বসে পড়ি দুঃখের জঙ্গলে ছাড়ে, কিরো খালি দ্বীপে যায় ঘনা। দিশেহারা হয়ে দুঃখে কাকা কাকা বলে ডাকে, ডাকে ছেড়ে কোথায় গেল ধরা। দিশেহারা হয়ে দুঃখে কাকা কাকা বলে ডাকে, ডাকে ছেড়ে কোথায় গেল ধরা। বাঘেরও সঙ্গে পড়ে দুঃখী ডাকে মামা, বাঘেরও সঙ্গে পড়ে দুঃখী ডাকে মামা পড়ে, ভয়ে ছেড়ে দিশা ভরে মামা বলে ডাকে ছেলে বনবীর স্নান কালে। মামা বলে ডাকে ছেলে বনবীর স্নান কালে, কানে গেল দুঃখের বেদনা, কানে গেল দুঃখের বেদনা। আয় মোর বাছা দিদি, এই সেই দক্ষিণ রায় যে দুঃখকে মারা চক্রান্ত করেছিল। আমাকে আমাকে ক্ষমা করো মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করো। দক্ষিণ রায়, তোমার মায়ের সঙ্গে আমার যুদ্ধের পরে আমি তার সঙ্গে সই পাঠিয়েছি। আমি তার সন্তান, তার মানে আমারও সন্তান। তোমার কষ্ট হলে আমারও কষ্ট হয়, তাই আমি তোমায় ছেড়ে দিলাম। জয় জয় মা বনবিবি, জয় জয় মা বনবিবি। তোমরা সকলেই আমার সন্তান, তোমাদের দুঃখ হলে আমারও দুঃখ হয়, তাই বলছি এই জঙ্গলকে রক্ষা করো। এখানকার সম্পদ তো তোমাদেরই সম্পদ। এই সুন্দরবনকে রক্ষা করলে তোমরা সবাই সুখে থাকবে, ভালো থাকবে।
শুনেছি, কিন্তু কেউ কখনো বলেনি যে সুন্দরবনকে বাঁচাতে হবে। জঙ্গল বাঁচাও, প্রাণী বাঁচাও, থাকলে আমরাও থাকবো। এটাই তো হক কথা। কি করছিস রে বাপ কামাল, তুই মনটা একেবারে ভরিয়ে দিলি রে বাপ। কোথায় জানিস রে বাপ কামাল, তোদের 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 পিরানি হচ্ছে আমাদের মা বনবিবি। তোদের মাজারে আমাদের মা বনবিবির পুজো হয়। তোদের এই পালা যখন হয়, মা বনবিবির পালা, তখন আমাদের বাড়িতে সিন্নি চড়ে রে। তোদের আমাদের যখন এতই মিল, তাহলে এই ভেদাভেদ কেন রে বাবা? অগকর্তা, ভেদাভেদ কেন? আজ দেশে দেশে এই ধর্মের নাম নিয়ে মানুষে যুদ্ধ লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে বড় বাজে নেশা কর্তা। ঠিক, কিন্তু আদিকাল বলে আমরা শুধু মানুষ ছিলাম, মানুষ গো। তাই তো আমি, ইসমাইল, কঙ্কা, নিতাই, গৌর, আমরা সবাই মিলেমিশি হিন্দু মুসলমানের ঐক্যের গান গাই। আসেন কর্তা, এই কঙ্কা একখান হিন্দু মুসলমানের ঐক্যের গান ধরতো, ঐক্যের গান। আসেন গান শুনি। নয়ামি মিছি মিছি, নয়ামি মিছি মিছি, হিন্দু মুসলমান হক কথা কই মাগো, আমি তোমারি সন্তান। হক কথা কই মাগো, আমি তোমারি সন্তান। হক কথা কই মাগো, আমি তোমারি সন্তান। নয়ামি মিছি মিছি, নয়ামি মিছি মিছি, মুসলমান হক কথা কই মাগো, আমি তোমারি সন্তান। হক কথা কই মাগো, আমি তোমারি আমার অন্তরেতে নদের Thank you.